Hello guys, good morning. Welcome back to the channel. Welcome to a new vlog. তো আজকে 24th December. হাই বলো একটু। হাই। আর এখন এখানে আমাদের হবে ব্রেকফাস্ট। আর আজকে আমরা একটা প্ল্যান আছে, আমার আর আবিদের শুধু এই বাচ্চা পার্টি অ্যালাউড না। তোমরা ব্লগটা দেখতে থাকো, তাহলে জানতে পারবে আমাদের কি প্ল্যান। যেখানে এইগুলোকে আমরা নেবো না। চাউমিন খাবি? চাউমিন না, চাউমিন খাও। ওর একটা দাঁত হয়েছে, আর সেই একটা দাঁত নিয়েও মোটামুটি কোনো খাবার বাদ দিচ্ছে না। মানে হিয়ার ব্রেকফাস্ট আজকে চাউমিন। আজকে আমার তাড়াতাড়ি স্নান পুজো সব হয়ে গেছে, রেডিও হয়ে গেছি। আজকে গুরুমার বার্থডে, তো ওর জন্য একটু ভালো করে পুজো টুজো দিলাম। আর এখন আমি আর আবির বেরোবো আজকে সিনেমা দেখতে স্টার মলে। হ্যাঁ, তো এখন আমি আর আবির বেরোবো। আবির গেছে স্নান করতে, সব রেডি হয়েছে। এবার যেহেতু আমরা আজকে যাবো, হিয়াকে ওর জন্য অনেক কিছু গ্যাটেস দিয়ে যেতে হচ্ছে। হিয়া কিছু আর্ট অ্যান্ড ক্রাফটস করছে, ও এগুলো খুব ভালো পারে জানো তো। তো এখানেও এইসব করছে DIY। হ্যাঁ, এগুলো করবে। স্টেপ 2ও মায়ের কাছে জমা আছে। যখন এইটার থেকে মন চলে যাবে তখন নাম্বার 2 দিতে হবে। তো দেখা যাক, এভাবেই। আর আমি অনেক দিন পর সিনেমা দেখতে যাচ্ছি, অনেক দিন পর, ঠিক আছে। মানে মাঝে যে কটা মুভি এসছে আমি কিছুই দেখিনি। কারণ কি, আমার না দেখার কারণটা হচ্ছে আমার মুভি দেখতে গিয়ে খুব প্যালপিটেশন হয়। কারণ কি, বাচ্চাগুলোকে তো নিয়ে যেতে পারি না, তো আমি বারবার না মানে শুধু মোবাইলে টাইম চেক করি কতক্ষণ। তো শেষের দিকে হয় কি, মুভিটার উপর কনসেন্ট্রেটই করতে পারি না। মানে কোনো ফিলিংস, একটা যে ফিল নেব মুভির, যে কি হচ্ছে মুভির মধ্যে ঢুকে যে একটা মুভি দেখা, সেই ব্যাপারটাই আমার আর শেষের দিকে থাকে না। আমার এবার পুরো টেনশন হয়, বারবার বাড়িতে কল করি কী করছে, তো বলে ভেজা না যাবোই না। তো যাই হোক, তারপরে আবার এটা একটু মাইন্ড চেঞ্জ হলো। তুই হাসিস কেন? আর আবির অনেকবার করে বললো যে একটা দেখে আসি একসাথে অ্যাটলিস্ট, তো ওই জন্য যাচ্ছি। যে আর এর সাথে আবির এটাও বারবার বলেছে যে হলে কিন্তু বারবার টাইম দেখবে না। তো দেখা যাক এখন আজকে মুভিটা কেমন দেখি আর কেমন লাগবে, সেগুলো তো শেয়ারই করবো এসে। তো আলটিমেটলি আমরা বেরিয়ে গেছি। আবিরের এটা সেকেন্ড টাইম। ও একবার ব্যাঙ্গালোরে দেখে এসছে, আবার একবার এসে কলকাতায় দেখবে। তো আমরা এখন চলে এসেছি স্টার মলে। আজকে কালকে আবির যখন, মানে কালকে না, তার আগের দিন আবির যখন টিকিট কেটেছিল, আমি বারবার করে চেক করতে বলেছিলাম ঠিক করে দেখো কোন জায়গায়, কারণ কি আগের বার আমাদের যা হয়েছিল। তো যাই হোক, আজকে স্টার মলেই আছে। আর এখন একটু টাইম আছে হাতে, একটু ঘুরে তারপরে ঢুকবো। আর গেলে আমার একটা ইয়েলো কালারের আউটফিট লাগবে কৃষুর গায়ে হলুদের জন্য, তো ওটার জন্য আমি একটু দেখছি। মানে অনলাইনে আমি সেরকম কিছু পাচ্ছি না। তা এখন একটু বিবা আর আংরিতি এগুলোতে দেখতে এসছি, বাট এক্স্যাক্ট যেটা চাইছি দেখা যাক সেটা পাওয়া যাবে কিনা। এখন আমি একটু মামার থেকে আমার কিছু নেওয়ার ছিল স্কিনের, তো সেগুলো এখন নেওয়া হচ্ছে। আর এখন মামারটা একটা অফার চলছে, মানে যদি 2000 হয়ে যায়, 2000 অ্যান্ড অ্যাবাভ, তাহলে আরও 750 রুপিসের জিনিস কিনতে পারো। এখন ঢুকে গেছি, পপকর্ন নেওয়া হয়ে গেছে। আর এখানে একটা আনলিমিটেড অফার চলে, আমরা সেটাই নিই। আর আমার অন্য মানে ইনফরমেশন জানার ছিল এখানকার লোকগুলোর থেকে, যারা কাউন্টারে। আমি জিজ্ঞাসা করছিলাম ডাঙ্কি হাউসফুল চলছে কিনা সবসময়, কারণ ওটাও আমাদের একটা ব্যাপার আছে। ও তো জানো, হ্যাঁ এসআরকে ফ্যান। আমি এসব নই, আমার হচ্ছে আমি যে কারো ফ্যান হয়ে যাই। ডাঙ্কির কটা শো হাউসফুল হচ্ছে কিনা, যেহেতু আমি এসআরকে ফ্যান সেহেতু আমাকে দেখতেই হবে। আর ওরাও মানে খুব আবিরকে আশ্বাস দিয়েছে, না না স্যার, ও এমন করে বল, না না স্যার হাউসফুল চলছে, আমাদের আবিরেরই সিনেমা লেগেছে। তারপর হোক, চলো দেখি। মানে একটা সেলফি তুলে এত এক্সাইটেড হয়ে গেছি, কারণ কি আগে মুভি দেখতে যাওয়াটা কোনো ব্যাপার ছিল না, বাট এখন মুভি দেখতে যাওয়াটা এত চ্যালেঞ্জিং, যেখানে এসে আমি কতক্ষণ ধরে সেলফি তুললাম। অনেকদিন পর সেলফি তুলছি। আর তোমরা যদি ভাবছো আমি সমানে কি চেবাচ্ছি, সেটা হচ্ছে লং। আমার প্রচণ্ড কাশি, আমি চাই না মানে সবাইকে মুভি হলে এভাবে ডিস্টার্ব করতে।
আমাদের হয়ে গেছে মুভি দেখা, এখন একদম বাড়ির কাছে, উইদিন 5:30 ঢুকে গেছি। তো জানি না হিয়া ঘুম থেকে উঠে গেছে কিনা, বাট উঠে গেলেও হয়তো জাস্ট কিছুক্ষণ আগে হয়তো উঠবে, আর তারপরে আমি চলে আসছি, তো আর কোনো প্রবলেম হবে না। আর মুভি কেমন লাগলো অ্যান্ড অল এগুলোর জন্য আলাদা করে বসে বলবো, এমনি যেতে যেতে কথা হয় না, তো পরে টাইম নিয়ে শেয়ার করবো। ভ্লগটা লাস্ট অব্দি দেখবে, কারণ কি রিভিউটা যদি শোনার ইচ্ছা থাকে তাহলে। ঝামেলা করেছো? করনি তো? থ্যাংক ইউ। মা ক্রিসমাস ট্রি লাইট চালোনি? এই যে রেস্ট নিচ্ছে। একটু একটু এভাবে ধর, এই সাইডে আয়, এই সাইডে আয়। হ্যাঁ এভাবে ধর ক্যামেরাটা, হ্যাঁ এবার ধরে থাকবি, হ্যাঁ ধরে থাক, ধরে থাক যাতে মাম্মাকে দেখা যায়। ওহো তোর আঙুলটা দেখা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্ট্রেট কর, স্ট্রেট কর, হ্যাঁ ব্যাস এভাবে হোল্ড করবে। হ্যাঁ আমাকে দেখা যাচ্ছে তো? হ্যাঁ আমাকে দেখা যাচ্ছে। ঠিক আছে, ও থ্যাংক ইউ। হ্যাঁ ও নাইস নাইস, দেখো কি এটা ভালো হচ্ছে। আচ্ছা 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 আমি করে নিচ্ছি, চলো 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 চলো, হয়ে গেছে হয়ে গেছে। এনে ছোট্ট সান্তা, এখানে হচ্ছে আমাদের চিকেন কষা আর পরোটা। রোজগেরে গিন্নি খেলছে একটু। ও এটা বলছে কারণ কি ওর এই খাবার, ওর এই সব খাবারে কোনো ইন্টারেস্ট নেই, ও সব সময় বিরিয়ানি। সব কে বলেছে সব সময় বিরিয়ানি? কি কালকে বিরিয়ানি খেয়েছে, আবার আজকে বলছে আমার কোথায় বিরিয়ানি খেয়েছি আমি? ও কালকে ডিবাপির থেকে বিরিয়ানি খেয়েছে। এতদিন ব্যাঙ্গালোরে ছিল না, ব্যাঙ্গালোরে নাকি আবার বলছে খুব একটা আমি বাইরে খাইনি, অর্ণবা নাকি বেশ, হ্যাঁ অর্ণবাই খাইয়েছে, অর্ণবা বাড়িতেই ম্যাক্সিমাম রান্না করেছিল। তো সেটাই তো উচিত বলে আমার কেন জানি ওকে ব্যাঙ্গালোর থেকে আসার পর একটু ফোলাটা কম লাগছে তোমার। আর এখানে ও রোজগেরে গিন্নি খেলছো কেন তাহলে তুমি এখানে? ঘুমিয়ে গেছে, ঘুমিয়ে গেছে। করলে হবে এই যে ওকে চুপ করাতে মাঝে মাঝে ক্যামেরা অন করতে হয়। ঠিক আছে ঠিক আছে না। এখানে এখন নাগেটস ভাজা চলছে। তো এখন বাচ্চা রাত 1টা, সবাই ঘুমাচ্ছে আর আমি ঘুমাইনি এখনো, বিকজ আমি মুভি রিভিউ দিয়ে ঘুমাতে চাইবো। ফার্স্টলি আমি অনেকদিন পর মুভি দেখছি, আর তারপরে আমি সেখানে এই মুভিটা দেখলাম আফটার আ লং টাইম। তো এই মুভিটা নিয়ে আমি স্পেশালি মানে বলতে চাইছি, কারণ কি যখন তুমি কোনো মুভিকে একটু রিলেট করতে পারো সেটা নিয়ে বলতে ভালো লাগে। তা নয়তো অনেক মুভি দেখা হয়। ফার্স্টলি আমার যেটা এই মুভিটার একটা জিনিস লাগলো যে এটা খুব ক্লিন মুভি, একটা ক্লিন মুভি যেটা দেখে মানে তোমার ভালো লাগবে। একটা মুভিকে ভালো করে তোলার জন্য সেক্সুয়াল কন্টেন্ট, হাইপড অ্যাকশনস বা স্ল্যাং ল্যাঙ্গুয়েজেসের সবসময় দরকার পড়ে না। বাট আমাদের এখনকার মানে যেটা হয়ে গেছে, মানে মোস্টলি মুভিতে বা আমার মনে হয় কোথাও যেন এই ট্রেন্ডটা খুব বেশি সিরিজ থেকে এসে, যেখানে খুব র ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়। তো মুভিতেও সেই জিনিসগুলো হলেই যেন একটু মানে বাড়ে, মুভিটার একটা ওয়েট বাড়ে আমার যেটা মনে হয়, যেটা মানে খুবই ইনঅ্যাপ্রোপ্রিয়েট। বাট এই মুভিতে সেরকম কিচ্ছু নেই, মানে আমি বলছি না একদম একটা ক্লিন মুভি। আর মানে আবার আরেকটাও মানে লাইন থাকে একটা বোকা বোকা মুভির মধ্যে আর একটা সুন্দর মুভির মধ্যে, মানে যখন মানে সেটা একটা লাইন ড্র করা যায় সেই দুটো ডিফারেন্সে।
এটা এমন একটা মুভি যেটা একটা খুব সুন্দর একটা আর খুব ভাইটাল একটা জিনিসকে হাইলাইট করেছে, ডাঙ্কি প্রসেস, তারপরে হচ্ছে এই পভার্টি, আর সবথেকে বড় মানে মানে ইন্ডিয়া থেকে মানে লোকজন বিদেশে যে যায়, আর ইন্ডিয়ার যে লেবার ক্লাসটা সেটা মেনলি মানে বিদেশে গিয়ে টাকা কামায়। অ্যাকচুয়ালি আমার দাদা যখন ইউকে গেছিল, কত সালে আমি ঠিক বলতে পারবো না, আমরা তখন এই কলকাতা এয়ারপোর্টের সামনে দাঁড়িয়ে দেখছিলাম প্রচুর লেবার ক্লাস এমনি, এরা মানে ইন্টারন্যাশনালের দিকে যাচ্ছে। তো তখন তো আমি ছোটো ছিলাম, তো সত্যি বলতে গেলে আমার এটা মনে হচ্ছিল যে মানে আমি যেটুকু বুঝেছিলাম মানে এটুকু ছোট হলেও মানে এটুকু আমার বোঝা ছিল যে ফ্লাইটটা ইজ ফর হাই ক্লাস, এটা সবাই অ্যাফোর্ড করতে পারে না। তো ওই মানুষগুলোকে দেখে আমি আমার বাবাকে একটা প্রশ্ন করেছিলাম যে এরা ফ্লাইটে করে যাচ্ছে, এদের এত টাকা আছে? কারণ কি তখন অবধি আমি ফ্লাইটে উঠিনি, আমি ফার্স্ট ফ্লাইটে উঠেছিলাম নিজের টাকায়, আর আমার দাদা নিজের টাকাতেই ফ্লাইটে উঠেছে। তো তখন বাপি বলল যে হ্যাঁ, কিন্তু এরা নিজের টাকায় যাচ্ছে না, এরা লেবার ক্লাস, যেহেতু এই লেবারগুলোকে মানে খুব ইন্ডিয়ার থেকে লেবার নিয়ে গেলে বিদেশে ওরা খুব সস্তায় মানে অনেক কিছু কাজ করাতে পারবে, যেই কাজগুলো ওদের ওখানকার দেশের লোকরা করে না, সেটার জন্য ওরা ইন্ডিয়ার থেকে লেবার নিয়ে যায়। তো তখন বুঝেছিলাম যে মানে লেবার ক্লাসের মানে এমনি একটা লেবার ক্লাস বিদেশে গিয়ে এভাবে কাজ করে, তারা সেখানে টাকা রোজগার করে। কোথাও সেই দিনটার কথা মনে পড়ছিল মুভিটা দেখে, যখন মানে ওখানে দেখছিলাম যে মানে ইন্ডিয়া থেকে গিয়ে তাদের কি অবস্থা। আর আরেকটা জিনিস মাথায় মানে খুব হলো, মানে এই যে আমাদের মানে দেশ স্বাধীন হোক, হোয়াট এভার ইট ইজ, বাট এখনও ব্যাপার এটাই আছে, বিদেশেই টাকাটা। আমরা যারা আইটিতে আছি আমরাও অনসাইট চাই। কেন? অনসাইটে টাকাটা বেশি। নিজের দেশ, নিজের মানুষ কেউ ছাড়তে চায় না, যেটাই মুভিটাতে মানে এমন করে দেখিয়েছে, যে হুইচ ইজ ভেরি ট্রু। বাট ওই যে ওই টাকার জন্য ওই দেশে নিজের লোকগুলোকে ফেলে রেখে যারা চলে যায় বিদেশে টাকা রোজগার করতে, যাতে মানে দেশে যাদেরকে রেখেছে তাদেরকে যাতে আরও ভালো রাখতে পারে, সেই কষ্টটা, দ্যাট পেন। ইনফ্যাক্ট আমার এমনি অনেক বন্ধুবান্ধব মানে আই হ্যাভ হার্ড ফ্রম দ্যাম যারা বিদেশে আছে, মানে অনেকে আছে যারা ডিপ্রেশনে ভোগে। আমাদের এখানকার মতো তো ওখানে নয়, এখানে অনেক রাত অবধি হলেও একটা পাইচারি করে এলাম, আড্ডা মেরে এলাম, চা খেয়ে এলাম। এই যে আমাদের এখানে এই কালচারটা খুব আছে, চল রাত হয়েছে একটু কিছু না হলে একটু এই গুমটিতে একটা সিগারেট খাওয়া হলো, এই গুমটিতে গিয়ে একটু একটু চায়ের দোকানে বসে আড্ডা, এইসবগুলো নেই। তো ওরা খুব ডিপ্রেশনে ভোগে, বাট এগেন দ্য মানি উইচ ম্যাটার্স। তো এটা কিন্তু শুধু লেবার ক্লাসের জন্য নয়, এটা আমরা যারা আইটিতে আছি আমরাও অনসাইট চাই। কোথাও অনসাইটে যাওয়ার যে কষ্টটা, নিজের পরিবারকে ছেড়ে, সবাইকে ছেড়ে, বাট স্টিল এগেন ওই টাকার জন্য সবাই করছে। তো এগুলো কিন্তু সব মানে খুব বোঝা যাচ্ছিল মানে কি ব্যাপার। তারপরে আরেকটা জিনিস যে মানে এই যে বাড়িতে, নিজের বাড়িতে দেখানো যে বড়লোক হওয়া, ইউনো আমাদের সাথে আমরা যখন আইটিতে ঢুকেছিলাম তখন এমনি অনেকে ছিল যারা হয়তো স্যালারি কত পেত, 20,000 টাকা, মানে অ্যাজ আ ফ্রেশার আমাদের টাইমে যখন ঢুকেছে। বাট ওই যে বাড়িতে একটা দেখাতে হয় না যে মানে বিশাল পাচ্ছি, বিশাল কামাচ্ছি, যেটা দেখে বাড়ির লোকরা খুব খুশি হয়, আরও ভালো থাকে, এই ধরনের একটা ফিলিংও কাজ করে। তো মানে দ্যার আর ভেরিয়াস স্মল স্মল থিংস, মানে যেটা মানে মুভিটা দেখতে দেখতে না তোমার এমনি করে তুমি কানেক্ট করতে পারবে। আর আরেকটা জিনিস যেটা দেখিয়েছে মুভিতে, দ্যাট ইজ আ মানে সেলফলেস লাভ, যেটা আজকালকার দিনে মানে খুবই অভাব, যেটা পাওয়াই যায় না, ভেরি হার্ড টু ফাইন্ড। সেরকম একটা সেলফলেস লাভ দেখিয়েছে।
মানুষটা নেই, কিন্তু মানুষটার বাড়ি নিয়ে সে কত কিছু করলো, মানুষটার জন্য কত কিছু করলো। তো এই ব্যাপারগুলো মানে ভালো লেগেছে বেশ, মানে এটা খুব সুন্দর, এটা সুদিং, তার সাথে এত সুন্দর সুন্দর জিনিসগুলোকে ধরে তুলেছে। আর কোথাও এসআরকে সেই পুরনো রোম্যান্টিক এসআরকে দেখতে পেয়ে ভালো লেগেছে। আমি এমনিতে এসআরকে ফ্যান নই, আমি ইনফ্যাক্ট আমি উনি ফ্যান টাইপের কিছু ব্যাপার না, আমার যেই মুভিতে যাকে যেমন লাগে দ্যাটস ইট। তো বাট এটা তো ঠিক ভাই, মানে মানতে হবে এসআরকের একটা নিজস্ব চার্ম আছে। আর আই পার্সোনালি আমার এসআরকে কেন ভালো লাগে, বিকজ কোথাও মানে তাকে দেখলেই না মানে একটা আমি মোটিভেশন পাই, দ্যাট ইজ হি ইজ আ সেলফ মেড ম্যান, যার এই ইন্ডাস্ট্রিতে আসার আগে কোনো চ্যানেল ছিল না, নাইদার আ নেপো কিড, নাথিং। হি হ্যাড জাস্ট নো কানেকশন। সে আজকে ইন্ডাস্ট্রিতে এসে আজকে লিডিং দ্য ইন্ডাস্ট্রি। তো এর জন্য মানে এটা মুভির থেকে বাইরে বলছি, আই এম টকিং অ্যাবাউট এসআরকে। তো ওর জন্য মানে সেই মানুষটার জন্য আমার একটা রেসপেক্ট আছে। এছাড়া বাকি মানে মুভির আমি এটাই বললাম তোমাদেরকে, মানে তবে হ্যাঁ এই মুভিটা যেটা ব্যাপার হবে না, আজকালকার মানে মানুষের যেটা চাহিদা, যেটা চয়েস, সেটার সাথে হয়তো অনেকের মুভিটা মানে অনেকের চয়েসের সাথেই মুভিটা যাবে না, বিকজ আজকালকার মানে মানুষের টেস্টটাই অনেক বদলে গেছে। সব কিছুর একটা হাইপ চাই, মানে একটা সুদিং নর্মাল ব্যাপারকে আমরা আর নিতে পারি না, মেবি দ্যাট ইজ দ্য থিং। তো কারণ কি যেহেতু মানে আমাদের লাইফটাও না এখন খুব বেশি রিলসে মানে এডিটেড ভার্জনে আছে জানো। বাট এই মুভিটা আমার একদম মানে ন্যাচারাল একটা মুভি দেখিয়েছে, মানে দেশের সাথে টানটা, আবার টাকার জন্য দেশ ছাড়ার উত্তেজনাটা, সব কিছু মিলিয়ে মানে একটা খুব সুন্দর একটা জিনিস মানে তুলে ধরেছে এখানে। তো এটাই আমার বলার ছিল মুভিটা দেখে, কারণ কি আমার ওটাই বললাম, আমি যেই ব্যাপারটাকে রিলেট করো সেটা নিয়ে কথা না বললে ভালো লাগে না। তো যাই হোক, যারা এই মুভিটা দেখেছো তোমরা অবশ্য জানিও তোমাদের কেমন লেগেছে। ডেফিনেটলি সবার নিজস্ব একটা চয়েস আছে, নিজস্ব পয়েন্ট অফ ভিউ আছে, তো কারো ভালো লাগতে পারে, খারাপ লাগে, বাট হোয়াট এভার তোমরা শেয়ার করতে পারো। এইটাতে আমি জাস্ট আমার পয়েন্ট অফ ভিউটাকে শেয়ার করলাম। অ্যান্ড ওভারঅল ডেফিনেটলি আফটার লং টাইম আ মুভি টাইম ইট ওয়াজ আ রিল্যাক্সেশন। আর যদি এই মুভিতে আমি একটা কন্টেন্টও শ্যুট করেছি, দ্য ফিলিংস উইচ গো উইদিন আ মাদার ওয়াইল ওয়াচিং আ মুভি, তো সেটাও একটু দেখতে পারো, শর্টসে আছে। ঠিক আছে, চল আজকে ব্লগটাকে এখানে এন্ড করছি। আমার সব প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, প্রচণ্ড কাশি। আর সবাইকে বলতে চাই মেরি ক্রিসমাস, 25th হয়ে গেছে, আর নেক্সট ইয়ার আসছে। আমি কেন জানি না, আই এম ভেরি এক্সাইটেড নিউ ইয়ারের জন্য। আবার নিউ ইয়ার, নিউ চ্যালেঞ্জেস অ্যান্ড নিউ চেঞ্জেস, তো দেখা যাক। চলো ঠিক আছে, চলো আজকে ব্লগটাকে এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো। আর যদি কেউ নতুন আছো যে আমার ব্লগ দেখো, ভালো লাগে, তাহলে প্লিজ আর সাবস্ক্রাইব করার জন্য ওয়েট করে থাকো না, একটু তাড়াতাড়ি করে এটাকে একটু বড় ফ্যামিলি বানিয়ে ফেলা যাক। চলো টাটা, গুড নাইট।